খুব ধীরে ধীরে বালগেটটি নামানো হচ্ছে। যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা চলে আসলাম 16,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘেটটির সামনে। আর এটা নামানোর প্রস্তুতি কাজ চলতেছে। এই যে দেখেন বেলুনগুলা সেট আপ করা হইতেছে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে বালঘেটটি কীভাবে নামায় দেখানোর জন্য। ধৈর্য ধরে সবাই ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগে। তো আমি দেখে আপনাদের বা কতটা সময় লাগতে পারে আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো। এখানে আপাতত প্রস্তুতি কাজ চলতেছে। যে বেলুনগুলো মাত্র 3টা বেলুন লাগানো হয়েছে, আর অনেক কাজ টাজ বাকি আছে এটার। বালঘেট প্রায় অনেকটা নামানো হয়ে গেছে। এই যে দেখেন এখানে হাওয়া দিচ্ছে, তারপর এই দিক থেকে ঠিক ওই দিকে নামানো হয়েছে। ছিল ওই জায়গাটায়, আমার একটু মেঘের জন্য আসতে দেরি হয়ে গেছে। তো ওইখানে আরেকটা বেলুন সেট আপ করা হয়েছে। আমরা দেখি আরও কী কী প্রসেসের মাধ্যমে এটাকে নামানো হয়, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো আমি আপনাদেরকে দেখাই খুব ধীর গতিতে নামানো হচ্ছে এই বালঘেটটি। আমি একটু দেখাই আপনাদের। এই দিকটা যদি খেয়াল করেন, ওই যে দেখেন আস্তে 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 মানে নিচের দিকে বালঘেটটি নামানো হইতেছে। আর এটা হইতেছে কোনো মেশিন টেশিন নাই, জাস্ট খালি বেলুন সামনের দিক থেকে প্রেশার দিচ্ছে, আর পিছনের দিকে বালঘেটটি আর কি আস্তে আস্তে পানির দিকে চলে আসতেছে। এই যে দেখেন এই যে আস্তে আস্তে ঘুরতেছে এটা। আর ওই যে সামনের দিক থেকে বেলুন প্রেশার দেওয়া হইতেছে, মানে হাওয়া দেওয়া হচ্ছে, আর এই দিক দিয়ে হচ্ছে বালঘেটটি পানির দিকে নামতেছে। আর এটা আস্তে আস্তে এখন উপরের দিকে উঠতেছে। আমি দেখাই আপনাদের। এই বেলুনটাতে হাওয়া দেওয়া হইতেছে, এই বেলুনটা এটার মধ্যে হাওয়া দেওয়া হইতেছে। আর এইখান থেকে হচ্ছে আস্তে আস্তে উপর দিকে উঠতেছে। এটাকে মনে হয় যে পিছনের দিকটা নেওয়া হয়, ওই দিকটা। খুবই মানে কষ্টের একটা কাজ দেখেন। এই হচ্ছে বালঘেটটি। খুব মানে এটার ব্যাপারটা হইতেছে কি, আমি বলি আপনারা যেমন শিপ যখন নামায় আপনাদেরকে দেখাই, ঠিক বড় একটি হাইড্রোলিক মেশিন দ্বারা নামানো হয়। কিন্তু এটা যে বালঘেটগুলো যে সেট আপ, এখান থেকে হাওয়া দিচ্ছে, এটা ওটার দিকে উঠতেছে, আর পিছন দিকে হাওয়া কমাই দিতেছে, যার কারণে মানে উপরে হাওয়ার কারণে ধাক্কাটা আর কি পিছন দিক দিয়ে যাচ্ছে। তো এই অবস্থা আর কি নামানো হইতেছে। মানে আমার কথাগুলো আসলে আমি বুঝাই বলতে পারতেছি না, এইটা সমস্যা। তো যারা ভিডিও দেখতেছেন আশা করি তারা বুঝতেছেন আসলে এটা কি কোন সিস্টেমে নামানো হইতেছে। এটার মধ্যে কোনো ইঞ্জিন ব্যবহার করা হইতেছে না, জাস্ট খালি হাওয়ার মধ্যে আর কি নামানো হইতেছে। এই বেলুনগুলোতে হাওয়া দেওয়া হইতেছে, ওপর দিকে উঠতেছে, আর পিছন দিকে চলে যেতেছে বালঘেটটি ঠিক ওই যে নদীর কাছাকাছি। তো খুবই ধীর গতিতে নামানো হচ্ছে, অনেকটা স্লোলি নামানো হইতেছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো। আসলে আমরা বালঘেটটি অনেকটা প্রসেস করে নামানো হইতেছে, আর এটা যে নামানো দেখাবো আপনাদের ওরকম আমি সিস্টেমে পেতেছি না, খুবই ধীরে গতিতে নামানো হইতেছে। ঠিক এইখানে আরেকটি বেলুন ঢুকানো হলো, তারপর এই বেলুনটাকে হাওয়া দেওয়া হয়েছে, অ্যান্ড ওই যে দেখেন উঠে হয়েছে, আগে থেকে উঠে হয়েছে। তবে অনেকটা আস্তে আস্তে, মানে পিঁপড়ার মতো বলা যায়, পিঁপড়া থেকে আস্তে আস্তে বালঘেটটি পানিতে নামানো হইতে আসছে, খুবই আস্তে আস্তে। ওই যে অনেক আস্তে আস্তে এটা উঁচু হইতেছে, তারপর এটা আরও পিছন দিকে যাব, তারপর ঠিক এটা থেকে হাওয়া দেওয়া হইব, আবার পিছন দিকে যাব। মানে দেখি আমি যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি আপনাদের।
তো এই জায়গাটিতে আরেকটি প্রসেস ব্যবহার করা হইতেছে, যেটা হইতেছে জগ দিয়ে এখন এটাকে উঁচা করা হইতেছে। আমরা একটু দেখাই আপনাদের। এটা কি উঁচা করলে নিচের দিকে নামবো? তো এই হচ্ছে বালগেটটি, যেই বালগেটটি আসলে অনেকটা সময় এতক্ষণ একটা শিপ নামা যায়, যতটুকু দেখলাম একটা বালগেট নামাইতে যে সময়টা লাগে ওই সময়টাতে প্রায় একটা শিপ নামা মানে সম্ভব। কারণ এগুলোতে সব হচ্ছে হাত দিয়ে নামানো যেতে, মানে কোনো মেশিনারি কোনো ব্যবস্থা নেই। আর শিপের যে নামানো যে একটা প্রসেস থাকে ওটার ক্যাটাগরি আলাদা, বালগেটের ক্যাটাগরি নামানোর আলাদা। এখানে জগ দেওয়া হইতেছে, প্লাস জগ দিয়ে আর কি প্রেশার দেওয়া হইতেছে, উঁচা করা হইতেছে, তারপর আবার এটাকে নিচের দিকে নামানো হবে। কারণ পিছন দিকটা আপনাদেরকে দেখাই, আসলে পিছন দিকটা না দেখলে আপনারা বুঝবেন না যেটা নামতাছে না উঠতেছে। এটা একটু দেখাই, আমি আসলে আপনাদেরকে চেষ্টা করতেছি বালগেটটি পুরোটা নামানোর দেখানোর জন্য। এটা আসলে ওইভাবে দেখাতে পারতেছি না, যেমন ওইদিকে কাজ করতেছে, তারপর এইদিকে বেলুনে হাওয়া দিচ্ছে, আবার ওইদিকে জগ দিয়ে আর কি প্রেশার দেওয়া হইতেছে। মানে এক কথা বলতে গেলে একটা বালগেট নামাইতে অনেকটা সময়ের ব্যাপার স্যাপার। ওই যে একটু আগে বললাম যে একটা শিপ নামানো সম্ভব, সেম এই অবস্থা। আসলে এতটা সময় যে লাগে আমি বুঝতে পারি নাই। ওই যে পিছন দিকে আবার একটা মাপ দেওয়া হইতেছে, তারপর এইদিকে আবার উঁচা করা হইতেছে। তো দেখি আর কতটুকু আপনাদেরকে আমি দেখাতে পারি এই বালগেট। হালকা মানে একেবারে খুবই আস্তে পানি দিকে যাচ্ছে। দেখেন আমি অনেকক্ষণ যাবত এখানে বসেছি, প্রায় মিনিমাম 1 ঘন্টার উপর হইব। যেখানকারটা ওইখানে আছে একবারে চুল পরিমাণ করতেছে, চুল পরিমাণের মতো। ওই যে পিছন দিকে দেখাই, আসলে এক জায়গায় বসে বসে ভিডিওটা করতেছে, এখন আর হাঁটতে ভালো লাগতেছে না। এখন যেই প্রসেসটা করা হইতেছে ওইটা হইতেছে চেইন কপ্পার মাধ্যমে এটাকে আবার নিচের দিকে টানা হবে। আসলে মেশিনের অনেক শব্দ, হয় যে কম্প্রেসার শব্দ আর বাতাসের শব্দে কথা হয়তো অনেকেই কম বুঝতে পারবেন। তো আমি দেখি আর কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। এইটার যেই নামানো যেই প্রসেস, মানে দেখতে সহজ, নামাইতে অনেক সময়, এই আর কিছু না। দেখেন, দেখা যাক চেইন কপ্পার মাধ্যমে কতটুকু তারা সাকসেসফুল হইতে পারে। তো এটাকে চেইন কপ্পার মাধ্যমে আর কি এখন নামানো হইব। এই যে ওই জায়গাটিতে সেট আপ করা হয়েছে, আর এই যে দেখেন এখান থেকে আর কি টানাটানি কাজ শুরু। দেখা যাক কি হয়। অল্প একটু নামানো হয়েছে, অল্প একটু আপনাদেরকে দেখালাম, জাস্ট খালি অল্প একটু। এই যে বালগেটটি আমি এতটা মানে দেখিনি এতটা সময় লাগে। ওই চেন কাপ্পার মাধ্যমে নামানো হইতেছে, আবার এই বেলুনকে হাওয়া দেওয়া হইব, ফুলানো হইব, তারপর আবার ওইখান থেকে শুরু করব। অনেকক্ষণ পর মানে একটু নামানো হয়েছে, একটু নামানো হয়েছে, একটু বেশি না, অল্প একটু। দেখি আর কতটুকু দেখাতে পারি। আসলে অনেকটা শব্দ, বাতাসেরও শব্দ আসতেছে, প্লাস এই যে মেশিনের শব্দের কথা কম বোঝা যাইতেছে।
অনেকক্ষণ পর আমরা দেখতে পারলাম জাহাজটি পানিতে নামলো আর কি। আর ওটা হইতেছে টাইমলেস ভিডিও করছিলাম। তো এখানে এই যে কেবলগুলো আছে, মানে যে তারের যে কেবলগুলো আছে, এই কেবলগুলো এখন লুজ দেওয়া হইব, আস্তে আস্তে লুজ দেওয়া হইব। খুবই সাবধানতার সাথে কাজ করা হইতেছে, বুঝে দেখেন, কারণ হাত টাত গেলে একেবারে শেষ, অবস্থা খুবই খারাপ হয়ে যাব। নিচে আছে কয়েকজন, উপরে আছে একজন। তো দেখা যাক কি হয়। এই তো লুজ দেওয়া হয়েছে, আবারও নামতাছে, এই যে দেখেন। খুবই আস্তে আস্তে নামানো হইতেছে, অনেকটা আস্তে আস্তে, আবারও স্টপ করা হয়েছে। আমি একটু পিছন দিকে আসছিলাম, আপনাদের এই যে পিছন দিকে দেখাইলাম, অনেকটা নামানো হয়েছে, অনেকটা মানে নিচের দিকে চলে আসছে। দেখি আরও দেখানোর চেষ্টা করি কতটুকু দেখাতে পারি আপনাদেরকে। তো আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাইলাম, ভাবছিলাম দেখাতে পারবো না, তবে যতটা পারছি আমি দেখালাম যে কীভাবে এই বাল্কহেড জাহাজটাকে নামানো হইতেছে। এখন এই বেলুনটা, যে বেলুনটা দেখতেছেন, খুবই কষ্টের কাজ। আমরা যতটা সহজ মনে করি এই বেলুনগুলো টানা, আসলে অনেকটা কষ্টের কাজ। এই যে দেখেন, এগুলো সবাই কাঁধে করে নিয়ে তারপরে যেতেছে। আর বড় বড় ডগেটের সিস্টেম আলাদা, ওইটার মধ্যে হচ্ছে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে এগুলো আনা নেওয়া করা হয়। কিন্তু এই লোকাল এই যে এইগুলো আছে, সরি লোকাল না, এই যে বাল্কহেডগুলো আছে, এই বাল্কহেডগুলো আবার সেট আপই আলাদা। এগুলো সব হচ্ছে হাতের মাধ্যমে কাজ করা হয়, বা কি বলে ওই মেশিনের মাধ্যমে কাজ করা হয়। ওই যে দেখেন, একদিকটা হাওয়া দিচ্ছে আর একদিক দিয়ে বেলুন নামানো হইতেছে। আর যে কেবলটা দেখতেছেন, এই কেবলটা যে টানা দেওয়া হয়েছে যাতে জাহাজটি একেবারে পিছন দিকে সরাসরি না চলে যায়। তো খুব আস্তে আস্তে ধীর গতিতে কাজ করা হচ্ছে। দেখি আর কতটুকু আপনাদেরকে আমি দেখাতে পারি। তবে ভিডিওটা আমি শেষ প্রান্তে চলে আসছি, কারণ জাহাজটি অলরেডি পানিতে নেমে গেছে। জাস্ট হয়তো আর 1 ঘন্টার মধ্যে পুরোপুরি নামানো হইব ইনশাল্লাহ। আবারও এটার
নামানোর প্রসেস শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। দেখি লাস্ট পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। বালঘেটটি এখন আপাতত আবার নিচে নামা শুরু হয়েছে, দেখা যাক কি হয়। আবার থেমে গেছে, মাত্র শুরু হয়েছিল তা আবার থেমে গেছে। তো আমি ভাবছিলাম বালঘেটটি খুব দ্রুতই পানিতে নামানো হবে, কিন্তু না, আসলে বালঘেটটি আটকা পড়ে গেছে, মানে ইয়ের মধ্যে কি বলে যে বেলুনগুলো আসলে যতই হাওয়া দিচ্ছে মানে হাওয়াগুলো সব বের হয়ে যাচ্ছে। এখন আবারও এই জগ ব্যবহার করা হইতেছে, এখন দেখা যাক কি হয়। আর ভিডিওটা আর ওরকম বড় করার ইচ্ছা নাই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর আমি প্রায় সকাল থেকেই এখান থেকে এটার আমি ভিডিও করতেছি। ফাইনালি দেখি কতটুকু করতে পারি, যতটুকু সম্ভব এখন করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আর আপনারা দেখতেছেন কয়েকজন মিলে এটাকে আর কি ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে। বালঘেটটি বর্তমান পানিতেও মানে ভাসমান অবস্থায় আছে, পিছন দিকটা তেমন পুরোটা না। তো এখন জগের মাধ্যমে যতটুকু সম্ভব নামানোর ট্রাই চলতেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম আপনাদেরকে কীভাবে একটি বালঘেট পানিতে নামানো হয়। এটা আরও প্রসেস কাজ বাকি আছে, আরও সময়ের ব্যাপার। তাদের যে বেলুনগুলো আছে, বেলুনগুলোর ভিতরে হাওয়া মানে থাকতেছে না, এটা হইতেছে লিক হয়ে গেছে, যেদিক দিয়েও হাওয়া বের হয়ে যাচ্ছে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ইচ্ছা করলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে, আল্লাহ হাফেজ।